Assalamu alaikum. This is Jakia Zaman Anika and you are watching Literature with Jakia. আজকে আলোচনা করব ডক্টর স্যামুয়েল জনসনের প্রিফেস টু শেক্সপিয়ার। এই বইটি প্রকাশ পেয়েছিল 1765 সালে এবং এই বইয়ে টোটাল পৃষ্ঠা রয়েছে 72টি। ডক্টর স্যামুয়েল জনসন ভেবেছিলেন তিনি শেক্সপিয়ারের সবগুলো বই পড়ার জন্য 1 বছর সময় নেবেন এবং এরপর তিনি প্রিফেস টু শেক্সপিয়ার বইটি লিখবেন। কিন্তু দেখা গেল প্রায় 9 বছর সময় লেগে গিয়েছিল ডক্টর স্যামুয়েল জনসনের শেক্সপিয়ারের সবগুলো বই শেষ করতে। অর্থাৎ প্রিফেস টু শেক্সপিয়ার বইটি লেখার জন্য ডক্টর স্যামুয়েল জনসন 9 বছর সময় নিয়েছিলেন। আগেই বলা হয়েছে ডক্টর স্যামুয়েল জনসন ছিলেন সে সময়কার একজন বিখ্যাত সমালোচক। তিনি শেক্সপিয়ারের লেখাগুলোকে সমালোচনা করার জন্যই মূলত এই বইটি লিখেন, প্রিফেস টু শেক্সপিয়ার। তিনি দেখাতে চেয়েছেন যে একজন বিখ্যাত রাইটার হওয়া সত্ত্বেও শেক্সপিয়ারের লেখার মধ্যে কিছু ভুল রয়েছে। 18th সেঞ্চুরিতে ক্লাসিক্যাল রাইটারদেরকে অনেক বেশি মূল্যায়ন করা হতো, কিন্তু কন্টেম্পোরারি রাইটারদেরকে তেমন একটা মূল্যায়ন করা হতো না। ঠিক তেমনি শেক্সপিয়ারের লেখা এত বিখ্যাত হলেও শেক্সপিয়ার এত ভালো ভালো নাটক লেখার কারণেও তাকে অনেক বেশি সমালোচনার শিকার হতে হয়েছে। কিন্তু তিনি এই সমালোচনায় কান না দিয়ে তিনি তার মতো করে লিখে গেছেন, যার কারণে তিনি আজকে আমাদের কাছে এতটা বিখ্যাত। প্রিফেস টু শেক্সপিয়ার এই বইটিতে ডক্টর স্যামুয়েল জনসন 3টি বিষয় তুলে ধরেছেন: শেক্সপিয়ারস জেনারেল নেচার, শেক্সপিয়ারস ফল্ট, 3 ইউনিটিজ। লিটারারি ক্রিটিসিজম মানেই যে শুধু সমালোচনা সেটা নয়, এখানে একজন রাইটার যে বিষয়টাকে ক্রিটিসাইজ করে সেটার ভালো এবং খারাপ দিকগুলো বিশ্লেষণ করে। এক্ষেত্রে ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়ারের অনেক বেশি প্রশংসাও করেছেন। তিনি বলেছেন শেক্সপিয়ারের লেখাগুলো সব বাস্তবসম্মত, তিনি কোথাও থেকে কপি করেননি। তার লেখাগুলো এতটাই বাস্তবসম্মত যে আমরা কত শত বছর আগে তিনি লিখে গিয়েছেন কিন্তু বর্তমান সময় তা হুবহু মিলে যায়। তিনি বলেন শেক্সপিয়ার সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তিনি তার লেখার মাধ্যমে হিউম্যান নেচার এবং হিউম্যান সাইকোলজি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ডক্টর জনসন শেক্সপিয়ারের লেখার মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টির প্রশংসা করেছেন সেটা হচ্ছে ক্যারেক্টার সিলেকশন। তিনি বলেছেন যে শেক্সপিয়ারের ক্যারেক্টার সিলেকশন সত্যি দারুণ, কারণ তিনি যে ক্যারেক্টারগুলো সিলেক্ট করেন সেগুলোর যেভাবে চিত্রায়ন করেন, দৃশ্যপট তুলে ধরেন, একেবারেই বাস্তবসম্মত। এবারে কথা বলবো শেক্সপিয়ারের ট্র্যাজি কমেডি নিয়ে। এই ট্র্যাজি কমেডি লেখার কারণে শেক্সপিয়ার অনেক বেশি সমালোচিত হয়েছিলেন সেই সময়। কিন্তু ডক্টর স্যামুয়েল জনসন বলেছেন নাটক যেহেতু মানুষের বাস্তব জীবনকে রিপ্রেজেন্ট করে, তো সেখানে ট্র্যাজেডি থাকবে, কমেডি থাকবে।